عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সকলে মুহাব্বতের সহিত দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার ইশারায় আমার জীবন, যার হাতে আমার জীবন, যার ইশারায় আমার মরণ, সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই লালিতাবাড়ি নিজপাড়া বাইতুল শরফ জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আসার বসার কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দিয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। হাজার লক্ষ কোটি গুণ দরুদ বর্ষণ হোক আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার উসিলায় আমরা এই দিন পেয়েছি, যার উসিলায় আমরা এই সমাজে মুসলমান হিসেবে পরিচিত লাভ করতে পেরেছি। সেই মহাপুরুষের উপর আমরা সকলেই একবার দরুদ শরীফ পাঠ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী কবরবাসী হয়ে গেছেন, আজকের এই মাহফিলকে উসিলা করে আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। সকলে বলি আমিন। এবং আমরা যারা জীবিত আছি, আমরা যারা মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটল অবিচল থাকতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবেন, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে যেন হেদায়েতের বাণী দিয়ে পৃথিবীতে আগমন করান, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। তোর মধ্যে আমার আজকে সবচেয়ে আনন্দ লাগছে, যদিও আমি অসুস্থ। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে একটা বাবা মা সন্তানকে নিয়ে কখন গর্ব করে। একটা বাবা মা সন্তানকে নিয়ে কখন গর্ব করে? যখন সন্তান সমাজে প্রতিষ্ঠিত হয়, পিতা মাতার মুখ যখন এরকম সন্তানরা উজ্জ্বল করে, যখন সন্তানকে দেখলে যে কুরআনের আয়াত অনুযায়ী আল্লাহ তাআলা বলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। হে পৃথিবীর বাবা মা, হে বান্দা বান্দি, তোমরা নামাজে হোক, মুনাজাতে হোক, যেভাবেই হোক দোয়া করো, রব্বানা, হে আমাদের প্রতিপালক, হাবলানা মিন আজওয়াজিনা, আপনি আমাকে এমন স্ত্রী দান করুন, ওয়া যুররিয়াতিনা, এবং এই স্ত্রী থেকে এমন সন্তান সন্ততি দান করুন, কুররাতা আয়ুন, যেই সন্তানকে দেখলে, যেই স্ত্রীকে দেখলে চক্ষু শীতল হয়ে যায়। আজকে গর্বের বিষয় হচ্ছে আমার
প্রাণপ্রিয় শ্রদ্ধেয় উস্তাদ আমার ডান পাশে বসা আলহাজ হাফেজ কারি ইসমাইল সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ নেক হায়াত দান করুক। তিনি এরকম হাজার হাজার ছেলের হাফেজের এরকম উস্তাদ আমার, তিনি শ্রদ্ধা আব্বা হুজুর। তার গর্ব কিছুক্ষণ আগেই নালিতাবাড়ি উপজেলা মডেল টাউন মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব আলোচনা করলেন। এখন তার আরেক সুযোগ্য ছাত্র ছেলে আপনাদের এই মাহফিলের দ্বিতীয় মেহমান, তাহলে এর চেয়ে গর্ব আর কি হতে পারে? এটা আমি মনে করি একটা উস্তাদের সারা বছরের সারা জিন্দেগীর সার্থক গর্ব এটাই, এছাড়া আর কিছুই না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকেই হাফেজ আলেম ইলমে দ্বীন অর্জন করে হাফেজ আলেমের পিতামাতা হওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, এখানে আপনাদের সম্মুখে কিছু সময় আলোচনা করব, যে আলোচনাগুলো আপনারা বরাবরই শোনেন। এই আমাদের আজকের আলোচ্য বিষয়, আমরা এখানে কোরআন ও হাদিস মোতাবেক আলোচনা করি, তাই তো? এখানে কোনো রাজনৈতিক বিষয় করে আলোচনা হবে না, কোনো কাউকে নিয়ে গীবত করা হবে না। এখানে আলোচনা হওয়ার উদ্দেশ্যই হচ্ছে আমার জবান দিয়ে যে কথাগুলো বলবো, সর্বপ্রথম আমি সেই কথাগুলো মেনে নিজে চলার চেষ্টা করব, এবং আমার কথা অনুযায়ী মানুষ যেন চলতে পারে। যে মানুষগুলো নামাজ পড়ে না সেই মানুষগুলো যেন নামাজি হয়ে যায়, যে মানুষগুলো কোরআন পড়তে পারে না, কোরআনের কাছে দাঁড়াও যায় না, সেই মানুষগুলো যেন কোরআনকে ছড়ি ধরে কোরআন যেন সহিষ্ণুভাবে শিখে, সেভাবে আলোচনা। এখন আমরা কোরআন নিয়ে আলোচনা করি, কোরআন নিয়ে আলোচনা করি, হাদিস নিয়ে আলোচনা করি। আমরা দোকানে পাটে যেখানে আলোচনা করি, কোরআন ও হাদিসের কথা বললে শেষ, আর কোনো কথা নাই। এই কোথায় আছে? কোরআনে আছে, কোনো কথা নাই। কোথায় আছে? হাদিসে আছে, কোনো কথা নাই। কিন্তু হাদিসে আছে এটা নিয়ে সন্দেহ, হাদিসটা কি জয়ীফ নাকি সহিহ, সঠিক না মিথ্যা, হাদিসটা কি বুখারী শরীফের না মুসলিম শরীফের, আবু দাউদ শরীফের না তিরমিজি শরীফের, ইবনে মাজাহ শরীফের নাকি নাসাই শরীফের, হাদিসটা কি কোন মুফতি সাহেব বলছে, ফতোয়া কে দিয়েছে, এটা নিয়েও ঝামেলা হয়ে যা। এটা নিয়েও কি ঝামেলা হয়ে যা যে কেউ নামাজ পড়ে এভাবে, কেউ বুকে হাত দিয়ে, কেউ বিভিন্ন রকম। হাদিস আছে দেখে তো পড়ে, তাহলে কিন্তু পড়তো না। যে বুকে হাত দিয়ে পড়ে তারা কঠিন দলিল আছে। আমরা যারা নাবির নিচে হাত দিয়ে নামাজ পড়ি, জন্মের পর থেকে বাবাকেও দেখেছি, দাদাকেও দেখেছি, ইমাম সাহেবকেও দেখেছি, আমরা পড়তেছি, আমাদেরও কঠিন দলিল আছে। তার প্রত্যেকটা লোকেরই কঠিন দলিল আছে। কিসের জন্য? তারা আমার দলিল হাদিস অনুযায়ী। কিন্তু যখন বলা হয় কোরআনে আছে, কোন বাতার ক্ষমতা নাই এখানে কোনো কথা বলা, কথা ঠিক কিনা? কোনো কথা থাকে না। যখন বলা হয় কোরআনে আছে, তখন সকলে চুপ। এই কোরআন নিয়ে প্রত্যেকটা আলেম কথা বলে, এই কোরআন নিয়ে প্রত্যেকটা মানুষ কথা বলে, এই কোরআন নিয়ে সকলেই কথা বলে, এই কোরআন নিয়ে নবী কথা বলেছেন। এই কোরআন আল্লাহর ভাষা, আল্লাহ কোরআনে সব কিছুই বলে দিয়েছেন, সুবহানাল্লাহ, সব কিছু বলে দিয়েছেন। আজকে এই কোরআন নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিলে আমি আলোচনা করার চেষ্টা করব যে কোরআন নিয়ে আলোচনা কি। আজকে আমরা জানবো কোরআনের পরিচয়। আমরা কোরআন পড়ি, কোরআনের ওয়াজ শুনি, কোরআন তেলাওয়াত করতেছি, নামাজে কোরআন তেলাওয়াত করি, কারণ কোরআন ছাড়া কোনো গতি নাই। আপনি নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত না করলে আপনার নামাজ হবে না। আপনি তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বাঁধা সানা পড়ার পরে কি সূরা ফাতিহা কোরআনের অংশ পড়তেই হবে, কেরাত মিলাতেই হবে, তা নাহলে আপনার নামাজ হবে না। আপনি যেটাই কোন কোরআন লাগবে। তাবিজ বলেন, যা কিছু জারফুক বলেন, কোরআন হাদিসের বাইরে দিলে কুফরি শিরকি হয়ে যাবে। কোরআন দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। যেখানে যাবেন কোরআন লাগবে, কোরআন লাগবে, কোরআন ছাড়া গতি নাই। কোরআনকে মজবুত ভাবে আঁকড়ে ধরবেন, আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন। কোরআন ছেড়ে দিবেন, আপনি জাহান্নামে হয়ে যাবেন, নাউজুবিল্লাহ। এর জন্য কোরআনের পরিচয় আমরা আজকে জানবো যে কোরআন কি জিনিস। কোরআনকে আমরা যে একটা মানুষ, আমি আজকে এখানে যদি আসি, আপনি যদি আমাকে না চেনেন, আমি যদি আপনাকে না চিনি, তাহলে জিজ্ঞেস করবো, ভাই আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি, আপনার আব্বার নাম কি, বলি না? যখন জিজ্ঞেস করি আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, অমুক অমুক, যদিও সে আমার কোন রক্তের আত্মীয় না, গোষ্ঠী না, আমার বাতিজি পেয়াদিসি, বাতিজির নাতিন ঘরের অমুকে অমুক পেয়াদিসি, অমুকের ঘরে অমুক বাতিজা লাগে, তারপর কেমন নিয়ে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, চা খাওয়াইতে মন চায়, একটা মহব্বত তৈরি হয়ে যায়, ঠিক কিনা? তৈরি হয়ে যায়। তাহলে যে কোরআন আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে
দিয়েছেন কোরআনের পরিচয় যখন আমি আপনি আপনারা আমরা সকলে জানবো, অবশ্যই অবশ্যই আরো বেশি মহব্বত তৈরি হয়ে যাবে। কিসের জন্য? কোরআন কার? কোরআন কার? কোরআন আল্লাহ। আপনারা ঘুমাইতেছেন নাকি? ঘুমাইলে কিন্তু জমবে না, ঘুমাইলে চলবে না। দুইটা মাস মেহনত করার পর বুদ্ধি পরিশ্রম টাকা পয়সা সময় নষ্ট করে সবকিছু ত্যাগ দিয়ে কিন্তু মাহফিল আয়োজন করা হয়েছে। এই মাহফিলটা কিন্তু প্রতি বছর আসবে না। যারা আসছেন আলহামদুলিল্লাহ মনোযোগ সহকারে শোনেন, যারা এখনো আসেন নাই তারা দয়া করে প্যান্ডেলের ভিতরে এসে পড়েন, আল্লাহ তাআলা বরকত দিবে ইনশাআল্লাহ। যে কোরআনের পরিচয় আজকে আমরা ইনশাআল্লাহ জানবো। কোরআনেও কথা বলে। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, ও ভাই আপনার নাম কি, আপনি কি বলবেন? আমার নাম আব্দুর রহমান। বাড়ি কোথায়? নালিতা বাড়ি। নালিতা বাড়ি কোন জায়গা? পাঁচগাঁও। কথার কথা। পাঁচগাঁও কোন গ্রাম? ভৈরাপাড়া কিংবা ফটকেগান্তি বললেন, কথার কথা। এরকম কোরআনকে যদি জিজ্ঞেস করেন, খোদার কসম খেয়ে বলতেছি, কোরআনের কসম খেয়ে বলতেছি, কোরআন খুব চমৎকার করে উত্তর দিবে। কোরআন তার নিজের নাম বলবে, কোরআন তার বাপের তার আসল বাড়ি কোথায় ছিল, বর্তমানে কিভাবে এসেছে, কার মাধ্যমে এসেছে, কার উপরে নাজিল হয়েছে, একেবারে সুন্দর সুন্দর ভাবে উত্তর দিবে। যদি উত্তর না দিতে পারে তাহলে আমি এখান থেকে নেমে যাব। আমি কোরআনকে প্রশ্ন করব, আর কোরআন যদি উত্তর না দিতে পারে তাহলে আমি কথা দিচ্ছি স্টেজ থেকে নেমে চলে যাব। কিন্তু হবে না, স্টেজ থেকে নামতে হবে না। কিসের জন্য? কোরআনকে আমি প্রশ্ন করলে কোরআন খুব চমৎকার করে উত্তর দিবে, প্রত্যেকটা কথার উত্তর দিবে। সুবহানাল্লাহ। তাহলে শুরু হোক নাকি? শুরু হোক ইনশাআল্লাহ। দেখেন আমি কোরআনকে এক একটা প্রশ্ন করব, কথা বলবো, কোরআন আমার সাথে সাথে উত্তর দিবে, কথা বলবে। সর্বপ্রথম শুরু করি, আমরা নাম দিয়ে শুরু করি। মনে করেন আমি কোরআনকে জিজ্ঞেস করলাম, ও কোরআন তোমার নাম কি? কোরআনকে জিজ্ঞেস করলাম, ও কোরআন তোমার নাম কি? কোরআন আমাকে বলে, তুমি আমার নাম জিজ্ঞেস করতেছো, তাহলে শোনো শোনো আমার নাম কি? কোরআন খুব চমৎকার করে উত্তর দেয়, আমার নাম হচ্ছে বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার। কোরআন খুব চমৎকার করে উত্তর দেয়, আমার নাম হচ্ছে কুরআনুম মাজিদ। কোরআনের একটা নাম আছে কিনা? আছে কিনা কুরআনুম মাজিদ? কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন তোমার নাম কি? কোরআন খুব চমৎকার করে উত্তর দিল, আমার নাম হচ্ছে কুরআনুম মাজিদ, আমার নাম হচ্ছে কুরআনুম মাজিদ। হ্যাঁ বুঝলাম বুঝলাম, তোমার নাম কুরআনুম মাজিদ। তুমি এই দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলা এটা আমাকে বলো, আমাকে জানাও। প্রশ্ন কিন্তু শুরু হয়ে গেছে। নামের পর কি গ্রাম? যে তোমার নাম জানলাম কুরআনুম মাজিদ, এখন তুমি আমাকে বলো তুমি এই দুনিয়াতে আসার আগে কোথায় ছিলা? কারণ তুমি তো দুনিয়াতে এসেছো, আমি জানি নবী মুহাম্মদ আসার পরে তুমি দুনিয়াতে এসেছো। তোমার আগে ঈসা থেকে শুরু করে নিয়ে একদম আদম আলাইহিস সালাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল এসেছিল। তখনকার জামানায় এই কোরআন ছিল না। নবী মুহাম্মদ যখন দুনিয়াতে এসেছে তখন এই কোরআন তুমি নাযিল হয়েছো। এখন তুমি বলো এই দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলা? কোরআন বলে, দাঁড়াও দাঁড়াও, আমি কোথায় ছিলাম বলছি। কোরআন বলে, আমি এই দুনিয়াতে আসার আগে ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন বলে এই দুনিয়াতে আসার আগে আমি লাউহে মাহফুজে ছিলাম। আল্লাহু আকবার। লাউহে মাহফুজ সংরক্ষিত একটা পাত্র। আল্লাহ তাআলা আসমান জমিন যা কিছু আছে সব কিছু সৃষ্টি করার শুরু দিয়ে সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। সর্বপ্রথম যে বানিয়েছিলেন সেটা কি? কলম। কলম দিয়ে লেখার পর কলমের লেখা শেষ। সব কিছু যা চিঠিপত্র যা কিছু আছে সব কিছু এই একটা পাত্রের ভিতর লিখে দিয়েছিল সুন্দরভাবে। সেটাই কি লৌহে মাহফুজ, যে সংরক্ষিত একটা পাত্রে এই কোরআন আল্লাহ তাআলা হেফাজত হিসেবে ওইখানে রেখে দিয়েছিল, খুব যত্নভাবে রেখে দিয়েছিল, খুব যত্ন সহকারে কি রেখে দিয়েছিল সেই কোরআনকে। তাহলে কোরআনকে নাম জিজ্ঞাসা করলাম, কোরআন কি নাম বললো? কুরআনুম মাজিদ। আমি কোরআনকে বললাম তোমার বাড়ি কোথায়? কোরআন উত্তর দিল
আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে। হ্যাঁ, তুমি তো লৌহে মাহফুজে ছিলা। সেই লৌহে মাহফুজ থেকে এই দুনিয়াতে তোমাকে কে পাঠাইলো? প্রশ্ন আসে কিনা? অবশ্যই প্রশ্ন আসে। তুমি তো ছিলা লৌহে মাহফুজে, এই দুনিয়াতে তোমাকে কে পাঠাইলো? কুরআন চমৎকার করে উত্তর দেয়। তাহলে শোনো, আমাকে এই দুনিয়াতে কে পাঠিয়েছে? কুরআন বলে, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কুরআন বলে এই দুনিয়াতে মহান রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। সেই মহান রব আল্লাহ আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। পাঠিয়েছেন কে? আল্লাহ পাঠিয়েছেন। কুরআনকে বললাম তোমাকে কে পাঠিয়েছে? কুরআন উত্তর দিল খুব চমৎকার করে, আমাকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। তিনি কে? আল্লাহ। আল্লাহ পাঠিয়েছেন। তিনটা প্রশ্ন পাইলাম, উত্তর পাইলাম। তিনটা প্রশ্ন করলাম, তিনটা প্রশ্ন খুব চমৎকার করে উত্তর দিল। বললাম যে তোমার নাম কি? বললো কি কুরআনুল মাজিদ। ছিল কোথায়? লৌহে মাহফুজে। পাঠিয়েছে কে? আল্লাহ পাঠিয়েছে। কুরআনকে প্রশ্ন করলাম, ও কুরআন বলো বলো, তুমি তো এই সাধারণ কোন কিতাব না। সেই দুনিয়ার শুরু থেকে যত নবী রাসূলের উপর যত কিতাব নাযিল হয়েছিল, সব কিতাবের তুলনায় এই কিতাব মহাগ্রন্থ সবচেয়ে বেশি দামি। কুরআনুল মাজিদ সবচেয়ে বেশি দামি। এর ওজন এত যা বলার মতো না। কিসের জন্য? আমি কোরআনে পড়েছি, আমি কোরআনে তাফসীর করেছি, আমি ওয়াজে শুনেছি, হুজুরের মুখে শুনেছি, জুমার বয়ানে শুনেছি। কি শুনেছ? যে তুমি তো অনেক দামি, তোমার ওজন অনেক। কেমনে শুনেছ? ইমাম সাহেব বলেছে, কিন্তু আমি নিজেই পড়েছি। কি পড়েছ? আমি কোরআনে পড়েছি, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা। এই কোরআন আমানত হিসেবে আসমানের উপর আল্লাহ তাআলা দিতে চেয়েছিল, এই জমিনের উপর দিতে চেয়েছিল, এই পাহাড়ের উপর আল্লাহ তাআলা আমানত হিসেবে দিতে চেয়েছিল। ফাআবাইনা, আসমান অস্বীকার করেছে, জমিন অস্বীকার করেছে, পাহাড় পর্বত অস্বীকার করেছে। আইয়াহমিল্লাহা ওয়া আশফাকনা মিনহা, তারা সকলেই ভয় পেয়ে গিয়েছিল। এত ওজন এই কোরআন, এই কোরআন আমি বহন করতে পারবো না। আসমান অস্বীকার, জমিন অস্বীকার, পাহাড় পর্বত অস্বীকার। ফাআবাইনা আইয়াহমিল্লাহা ওয়া আশফাকনা মিনহা وأشفقنا منها وحملها الإنسان। পরবর্তী এই মানুষ বহন করেছে। আচ্ছা তুমি তার আগে বলো, এত ওজন যে এত বড় আসমান আল্লাহ তাআলা বানিয়েছে, যে সারা বছর দুনিয়া ঘুরলেও এই আসমানের কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীতে জমি কতটুকু আছে, যদি সারা বছর এরকম ঘোরাফেরা করা হয় তবু সীমানা শেষ করা যাবে না। কতগুলো পাহাড় আছে, আমাদের নালিতাবাড়ি মধুটিলা গজদি সারাদিনে শেষ করা যায় না। তাহলে এতগুলো পাহাড় একত্রিত হয়ে ভয় পেয়েছে এই কোরআনকে তোমাকে এরকম বহন করার জন্য। এত দামি ওজন এই কোরআন তোমাকে বহন করে এই দুনিয়াতে কে নিয়ে এসেছে? এটা তুমি আমাকে বলো, তুমি আমাকে জানাও। কোরআন সুন্দর করে উত্তর দেয়, কোরআন চমৎকার করে উত্তর দেয়, নাযালা বিহির রূহুল আমিন। কোরআন চমৎকার করে উত্তর দেয় যে আমাকে বহন করে নিয়ে এসেছে। যে নাযালা বিহির রূহুল আমিন, তার উদ্দেশ্য হযরত জিবরাইল আলাইহিস সালাম। সে বলতেছে আমাকে যে হযরত জিবরাইল বহন করে এই দুনিয়াতে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করতেছি, কোরআন খুব চমৎকার করে উত্তর দিচ্ছে কিনা? দিচ্ছে কিনা? কোরআনকে জিজ্ঞেস করলাম, ও কোরআন তোমাকে কে বহন করে নিয়ে এসেছে? কোরআন কি উত্তর দিল? নাযালা বিহির রূহুল আমিন, আমাকে বহন করে হযরত জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছে। এখন কোরআনকে জিজ্ঞেস করি, ও কোরআন, ও কোরআন তুমি কোন ভাষায় নাজিল হয়েছ? ইংরেজি ভাষায় নাজিল হয়েছ না বাংলা ভাষায়?
ফার্সি ভাষায় নাজিল হয়েছে না উর্দু ভাষায় নাজিল হয়েছে? কোরআনের জবান দিয়ে কোরআন নিজেই বলে আমি উর্দু ভাষায় নাজিল হই নাই, বাংলা ভাষায় নাজিল হই নাই, ইংরেজদের বানানো ইংরেজি ভাষায় নাজিল হই নাই, আমি কোন ভাষায় নাজিল হই নাই, আমি আল্লাহর ভাষা, আরবি ভাষা, রাসূলের ভাষা, আরবি ভাষা, কোরআনের ভাষা, আরবি ভাষা, আমি আরবি ভাষায় নাজিল হয়েছি। বিলিসানিন আরবিয়্যিম মুবিন, আমি আরবি ভাষায় নাজিল হয়েছি। কোরআন কে বলে যে আমি আরবি ভাষায় নাজিল হয়েছি, আমি ইংরেজি, বাংলা, ফার্সি ভাষায় নাজিল হই নাই। তাহলে ইংরেজি, ফার্সি, বাংলা ভাষা যদি কোরআন নাজিল না হয়, তাহলে বাংলা অর্থ দেখে দেখে আরবি না পারে হুজুরের কাছে না যে বাংলা তরজমা, বাংলা পয়রা পয়রা আরবি সহিত গেলে যা আসবে। যদি ওইটাই যদি হইতো তাহলে আমরা তো বাংলা পয়রা হাবেশা হয়ে যেতাম। আমার সম্মানিত উস্তাদ বাংলা পড়তে হাবেশা হয়ে যেত। সারাদিন মেহনত কইরা সে 3:30টার সময় ঘুম থেকে ওইটা আমরা যারা মাদ্রাসায় পড়েছি, মার পেটে পড়তে দেরি, মাদ্রাসায় ভর্তি করতে দেরি হয় নাই, ডাল ভাত খাইতে গেলে জীবনটা শেষ। সারা বছর কাটাইলাম মাদ্রাসা পড়া, আমরা বুঝি না। তারা কিছু না বুঝে তারা খুব বেশি বুঝি। হুজুরা কিছু বোঝে না। হুজুরা বোঝে না, বুঝে কারা? হুজুরা বোঝে না, বুঝে কারা? বাপে জন্ম দিছে ছেলেরে, বাপে বুঝে না ছেলেকে তুমি বুঝো না, আমি সবচেয়ে বেশি বুঝি। এটা নিমুফারাম সন্তান, এটা কুলাঙ্গার সন্তান। যে ছেলে বাপেকে বলে, মাকে বলে তুমি বেশি বুঝো না, বুড়া তো হয়েছ, বুঝো কি? তখন বাপে মুস্কি মুস্কি হাসি দিয়া বলে হ্যাঁ ঠিকই, ঠিকই কইছস, ঠিকই কইছস। মুস্কি একটা হাসি বেড়ার মনে বলে বলে আমি ভুল করছি তোর মতো কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া, মনে মনে এটা বলে। হুজুররা মাদ্রাসা পড়তে পড়তে জীবনটা শেষ করে ফেলাইতেছে। বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ সবকিছু কিতাব পড়ায়া পড়ায়া জীবনটা শুরু থেকে নিয়ে শেষ করে ফেলতেছে। এরা বুঝে না 3 দিন 4 দিন মসজিদে যা ঠুকুর মাইরা 2-3টা ইউটিউবে ওয়াজ শুনে বরাবর মুফতি সাহেব হয়ে যায়, বড় বড় আলেম সাহেব হয়ে যায়, মাওলানা সাহেব হয়ে যায়। যাইবার হুজুরের কাছে কোরআনকে সংশোধন করার জন্য তা না যায়া মোবাইলে বাংলা তরজমা দেখে যে ইন্না কুল্লিয়া আইয়াহাল কাফিরুন, নাউযুবিল্লাহ, অর্থের পরিবর্তন নষ্ট হয়ে যাবে। তাব্বাত ইয়াদা আবে লাহাবি ওয়া তাব্বা, এগুলো পরিবর্তন নষ্ট, অর্থ পরিবর্তন হয়ে যাবে। কিন্তু হুজুরের কাছে গেলে, একটা হুজুরের কাছে গেলে খুব চমৎকার করে শিখাই দিবে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বুঝতে হবে কুল, এখানে কিন্তু কাফ আর কফ পার্থক্য আছে। আপনি যদি দুটাই বলেন কুল, একটা শব্দ কুল অর্থ খাওয়া, কুল অর্থ বলা। এখন আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি খান, বলুন আল্লাহ এক। মানে কুল হুয়াল্লাহু আহাদ মানে কি? হে নবী আপনি বলুন আল্লাহ এক। কুল, হে নবী আপনি বলুন আহাদ, আল্লাহ এক। কিন্তু আপনি বলতেছেন কি সহিহ শুদ্ধ না করেই করতেছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি খান আল্লাহ এক। কোন অর্থ হলো? অর্থ নষ্ট হয়ে গেল না? এজন্য আমার কোরআনকে সহিহ শুদ্ধ করতে হলে বাচ্চারা তো মাদ্রাসা যাবে, আমি বড় হয়ে গেছি, যাবো কোথায়? তাবলীগে যাব। আর না হলে মসজিদের ইমাম সাহেবকে শক্ত করে ধরবো যে হুজুর যেভাবে হোক আমার জীবনটা শেষ করছি, আপনার হাতে জীবনটা দিয়ে দিলাম, আমার কোরআনকে সহিহ শুদ্ধ করে দেন। সত্যি করে বলতেছি হুজুর কখনো না করবে না, না করবে না। হুজুরা প্রস্তুত আপনাকে সহিহ শুদ্ধভাবে কোরআন শেখানোর জন্য। হুজুরা সদা সর্বদাই প্রস্তুত। হুজুরা ডাকে, আপনার দৌড়ান। হুজুরা 1 মাস মেহনত করে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছে, আপনার জিলাপি পেঁয়াজি খাওয়ার জন্য রাস্তায় দৌড়াদৌড়ি করতেছেন। হুজুর 1 মাস মেহনত করছে। 1 মাস মেহনত করার অবস্থা কি যে কি অবস্থা হয়, যারা মাহফিল করে তারা বুঝে। যাই হোক, তাহলে কোরআনকে বললাম